আমি শপথ করিতেছি যে লুটপাটকারী, প্রতারক, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ 2 ফুলপুর ও তারা শরীরের শেষ রক্তবিদ্ধ দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কি দেখলেন? শপথ নিচ্ছে, শপথ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিচ্ছে। কোথায়? ময়মনসিংহ। শুধু ময়মনসিংহ নয়, সমগ্র বাংলাদেশে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একদম জেলা পর্যায় পর্যন্ত এই শপথ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ এখন পুরোপুরি একত্রিত হয়ে গেছে। তাদের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব ছিল সব ভুলে গেছে। সবাই একজোট হয়ে শপথ গ্রহণ করতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। কেন করতেছে? কারণ গত 2 বছর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, যে জুলুম ইনুস চালাইয়া গেছে, এখন বিএনপি চালাচ্ছে। এই জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের আর কোনো উপায় নেই এই শপথ করা ছাড়া। তাই তারা শপথ করতেছে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং শেখ হাসিনার জন্য প্রয়োজনে জীবন দিবে। এই শপথ গ্রহণ করতেছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। আপনি একবার চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের কোনো নেতা দেশে নেই, নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি বাংলাদেশে নেই, কিন্তু তৃণমূল যেভাবে শপথ নিচ্ছে, কেন নিচ্ছে? কিসের জন্য নিচ্ছে? নিজেকে রক্ষা করার জন্য। ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 35% মেজরিটি আর অনেক আগেই ছিল। সেই মেজরিটি বাড়তে বাড়তে এখন 50-এর উপর যেয়ে পৌঁছাইছে। সেই 50% মানুষ, তাদের জীবনের নিরাপত্তা নেই, তাদের বেঁচে থাকার অধিকার নেই। ছাত্রলীগের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের ঘর বাড়ি থাকতে দিচ্ছে না, তাদেরকে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় বন্দী করে রাখছে। আওয়ামী লীগের যারা নেতা আছে তাদেরকে জামিন দিচ্ছে না, একটাতে জামিন দেয় আরেকটাতে আটক করে রাখে। এই যে জুলুম, অত্যাচার, নিপীড়ন, এ থেকে বাঁচার উপায় একটাই, তা হলো প্রতিরোধ গড়ে তোলা। কারণ আমরা তো একটা কথা জানি, শক্তর ভক্ত নরমের জন্য। আপনি যত নরম থাকবেন তত আপনার উপর অত্যাচার নেমে আসবে, আর আপনি যদি একটু শক্ত হয়ে দাঁড়ায় যান তাহলে আপনাকে ভয় পাবে। আর ঠিক এটা এখন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বুঝা গেছে। তারা বুঝা গেছে দেশের নেতা নেই তাতে কি, আমাদের শরীরে রক্ত মাংস আছে, আমরা ইয়ার অত্যাচার সহ্য করবো না, এই নিপীড়ন সহ্য করবো না। তাই তারা শপথ নিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে। তারা এখন আর কাউকে ভয় পাচ্ছে না। আপনারা চট্টগ্রামের মিছিল দেখলেন, আপনারা বরিশালের মিছিল দেখলেন, আপনারা কুমিল্লার মিছিল দেখলেন, নোয়াখালীতে মিছিল দেখলেন, নরসিংদীতে দেখলেন, সিলেট মৌলভীবাজারে দেখলেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের তৃণমূল রাস্তায় নেমে আসতেছে, অথচ তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। নেতৃত্বহীন একটা সংগঠনের তৃণমূল যখন রাস্তায় নেমে আসে তখন বুঝতে হবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাস্তায় নামতেছে। আর এই বাধ্য হয়ে যারা রাস্তায় নামে তাদেরকে কখনোই আটকানো যায় না, আর আটকানো যাবেও না। কারণ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বুঝা গেছে বাঁচতে হলে লড়তে হবে, লড়াই করে নিজের অধিকার আদায় করে নিতে হবে। আর এই জন্যই এই বিশাল প্রস্তুতি নিচ্ছে। আর শেখ হাসিনা তো বলছে 6 মাসের মধ্যে বাংলাদেশে ঢুকবে। আর এই শেখ হাসিনার এই বক্তব্য আওয়ামী লীগের তৃণমূলের মনে যে কত সাহস যোগাইছে তা আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন। এগিয়ে যাও বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূলের কর্মীরা। আপনাদের জন্য রইল শুভকামনা। এগিয়ে চলেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই সার্বভৌমত্বের জন্য। এই বাংলাদেশ আমেরিকার দালাল, পাকিস্তানের দালাল, রাজাকার মুক্ত করার জন্য এই মুহূর্তে শেখ হাসিনার প্রয়োজন। শেখ হাসিনা বিহীন এই বাংলাদেশ আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে আমেরিকা আর পাকিস্তানের দালালরা। এই গোলামি থেকে বাঁচার একটাই উপায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা। আর এটা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরবে, আর এই বাংলাদেশ আমেরিকার দালাল রাজাকার মুক্ত করবে ইনশাল্লাহ।